ব্লগিংয়ে থাক ইয়ার হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও 3 পার্টনার প্র্যাকটিস সেশন। 3জন বন্ধু মিলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে তার একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস দেখাতে চলেছি। দেখবে যখন তোমরা প্র্যাকটিসে চলে যাও 2-3 জন পার্টনার কিংবা 4-5 জন পার্টনার হয়ে যায়, তো তখন তোমরা কি প্র্যাকটিস করবে বুঝে পাও না। তো তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 3-এর উপরে 3, 4, 5 কিংবা 6 জন যে কজন পার্টনারই হও তার জন্য গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন দেখাতে চলেছি। ঠিক যেভাবে দেখাবো এবং নিয়মমাফিক বলবো, তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, তবে তোমাদের ইমপ্রুভ করবে, 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার চ্যানেলে নতুন সাথে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা এই ধরনের ফুটবল কন্টেন্ট আরো পেতে পারো। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম প্র্যাকটিস, 3 জন পার্টনার কিংবা 3-এর অধিক বন্ধুরা মিলে যখন প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস সেশনে সর্বপ্রথম তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ওয়ান টাচ। তোমরা 3 জন পার্টনার পরপর লাইনে দাঁড়াবে, একজন সামনে থাকবে এবং 2 জন পার্টনার একদিকে থাকবে। থাকার পর তোমরা কন্টিনিউ ওয়ান টাচ করে জায়গা চেঞ্জ করবে। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি বন্ধুরা, একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য যখনই এই সমস্ত ট্রেনিং করবে, পুরো সিরিয়াস প্র্যাকটিস করবে, পুরো পারফেকশন ওয়ান টাচ করবে এবং টাচটা করার পরে তুমি ফুল স্পিড দেবে। যে 5 গজ অথবা 10 গজের মধ্যে তুমি প্র্যাকটিসটা করবে, সেইটুকুর মধ্যে তুমি ওয়ান টাচ করে ফুল স্পিড দেবে। হাই ইন্টেন্সিটি 10 থেকে 15টা কিংবা 20টা স্পিড টানবে, তাহলে দেখবে তোমার টাচের সঙ্গে তোমার স্পিডেরও ইমপ্রুভ হবে। প্রথম এই প্র্যাকটিসটা তোমরা নিয়মমাফিক করবে। দ্বিতীয় প্র্যাকটিস, ফ্রন্ট পাস সেট ফ্রন্ট পাস। দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে 3 জন বা 3-এর বেশি পার্টনার মিলে, সেটা হচ্ছে একজন পার্টনার জোরে অপোনেন্ট পার্টনারকে ফ্রন্টে পাস করবে, সেই পার্টনার ওয়ান টাচে বলটাকে সেট করবে এবং সেই বলটা আবার সামনের পার্টনারকে পাস করবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। আমার পার্টনারকে আমি বল বাড়াচ্ছি, পার্টনার সেই বলটা আমাকে সেট করছে, আমি আবার পার্টনারটাকে বলটা নামিয়ে দিচ্ছি, সেই বলটা পার্টনার আবার অপোনেন্ট পার্টনারকে সামনের পার্টনারকে খেলে দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। খেলার মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য এবং ওয়াল পাস করার জন্য, রিটার্ন বল নেওয়ার জন্য তোমরা এই প্র্যাকটিসটা সেম নিয়মমাফিক করবে। তৃতীয় প্র্যাকটিস, 3 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো পাস হবে পরপর, সেই পাসটা এবার লং পাস হবে ওয়ান টাচে। পায়ের টাচকে ডেভেলপ করার জন্য, ওয়ান টাচকে ইমপ্রুভ করার জন্য তোমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমরা করছি। 5 থেকে 6 গজের মধ্যে যেখানে আমরা প্র্যাকটিস করছিলাম, সেখানেই সবার প্রথম আমি বল খেলে আমার পার্টনার আমাকে সেই বলটা 2 টাইমস নামাবে, নামানোর পর তারপর আমি স্পিডে জায়গা চেঞ্জ করবো। সেম তোমরা এই প্র্যাকটিসটা নিয়ম 30 থেকে 40টা টাচ করবে। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বরে এবার তোমরা এয়ারে প্র্যাকটিসে চলে যাবে। 3 জন পার্টনার ঠিক যে পজিশনে দাঁড়িয়েছিলে সেই পজিশনেই বল ছেড়ে দিয়ে জায়গা চেঞ্জ করে চলে যাবে এবং অপোনেন্ট পার্টনার এসে সেই বলটা রিসিভ করবে। মানে দেখতেই পাচ্ছ, তুমি যে বলটা খেলবে, সামনের পার্টনার সেই বলটাকে ট্যাপিং করে স্পিডে জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসবে সামনে, এবং তোমার পেছনে যে পার্টনার থাকবে সে এসে বলটা রিসিভ করবে। সেম তোমরা এই প্র্যাকটিসটা 15 থেকে 20টা করবে। হয়ে গেছে। পঞ্চম প্র্যাকটিস, 5 নম্বরে তোমাদের এবার জায়গা চেঞ্জ করে ইনস্টেপ ট্যাপিং করতে হবে। পায়ের অ্যাকুরেসি বাড়ানোর জন্য এবং পায়ের টাচকে ডেভেলপ করার জন্য, এয়ারের বলের উপর নিয়ন্ত্রণ দক্ষতা বাড়ানোর জন্য তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই 15 থেকে 20টা করবে। সেম টার্নিং বল তোমার পার্টনার বাড়িয়ে দেবে এবং তুমি কুইক ঘুরেই টার্নিং করেই ট্যাপিং করে দেবে। তো এখানে ইম্পর্টেন্ট কথাটা জানিয়ে রাখি, পার্টনার ঘোরার আগেই তোমরা বলটাকে ছেড়ে দেবে। ষষ্ঠ প্র্যাকটিস, 6 নম্বরে এবার তোমাদেরকে ওয়ান রিসিভ ওয়ান পাস করতে হবে। বলকে কন্ট্রোল করার জন্য এবং পায়ের দক্ষতা বাড়ানোর জন্য ওয়ান রিসিভ ওয়ান ট্যাপিং করবে। সেম 15 থেকে 20টা তোমরা এই প্র্যাকটিসটা করবে। সপ্তম প্র্যাকটিস, নি রিসিভ ট্যাপিং। 7 নম্বরে তোমাদেরকে থাই বল রিসিভ করতে হবে এবং ট্যাপিং করতে হবে এবং তার সঙ্গে জায়গা চেঞ্জ করতে হবে। থাই রিসিভকে ডেভেলপ করার জন্য অবশ্যই প্র্যাকটিসটা করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা জানিয়ে রাখি, যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি পরপর করার সময় তোমাদের খুবই কষ্ট হবে, কিন্তু তাও তোমরা প্র্যাকটিসটা কমপ্লিট করে, সেশন কমপ্লিট করে তোমরা একবারে ফিনিশ করবে। অষ্টম প্র্যাকটিস, চেস্ট রিসিভ ট্যাপিং। 8 নম্বরে তোমাদেরকে এবার চেস্টে বুকে বল রিসিভ করতে হবে এবং ট্যাপিং করতে হবে এবং তার সঙ্গে স্পিডে জায়গা চেঞ্জ করতে হবে। সেম তোমরা এই প্র্যাকটিসটা 15 থেকে 20টা ফুল স্পিডে করবে। নবম প্র্যাকটিস, 9 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে হেডিংকে ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে এবার ফুল পাওয়ারে তোমাদেরকে হেড করতে হবে দাঁড়িয়ে এবং জায়গা চেঞ্জ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঠিক যেভাবে করছি। তোমার পার্টনার তোমাকে বল বাড়াবে এবং পার্টনার জায়গা থেকে সরে আসবে, অপোনেন্ট পার্টনার ফুল পাওয়ারে হেড করবে এবং সেকেন্ড পার্টনার গিয়ে বলটা রিসিভ করবে। হেডিংকে ডেভেলপ করার জন্য 9 নম্বর স্টার্নিং হেডিং হয়ে যাওয়ার পর তোমরা তারপর এয়ারে বল তুলে দিয়ে জাম্পে হেডিং সেম 10 থেকে 15টা করে নেবে এবং জায়গা চেঞ্জ করে নেবে। তাহলে দেখবে তোমাদের হেডিং ডেভেলপ করবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফিটনেস ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো দেখালাম, এই প্র্যাকটিসগুলো যখন তোমরা কন্টিনিউয়াসলি করবে, দেখবে তোমাদের পা ধরে যাবে এবং প্রচুর পরিমাণে ব্রেথের কষ্ট হবে, কিন্তু তবুও তোমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য প্র্যাকটিসটা লাস্ট মোমেন্ট পর্যন্ত কমপ্লিট করেই একবারে ফিনিশ করবে।